মাস্কুলার ডিস্ট্রফি এটা নামেই বোঝা যাচ্ছে যে আমাদের যে শরীরের মাসল যেগুলো রয়েছে সেখানে আমাদের সমস্যা। ডিস্ট্রফি মানে হচ্ছে সেটা ক্ষয় পেয়ে যাওয়া। এবার মাস্কুলার ডিস্ট্রফি বেসিক্যালি খুব একদম চাইল্ডহুডেই এই সমস্যাটা দেখা যায়, একদম নিউবর্ন বা বাইবার্থ থেকে এই সমস্যাটা দেখা যায়। আর নয়তো এই সমস্যাটা দেখা যায় আফটার 20। ছেলেরা বেশি প্রোন হয় এই মাস্কুলার ডিস্ট্রফিতে মেয়েদের তুলনায়। আর এই সমস্যাটা কিছুটা জেনেটিক হয়, যদি কারোর ফ্যামিলিতে যদি এরকম সমস্যা থাকে সেটা কিন্তু পরবর্তী সময়ে জিনগত যে রোগ যেটাকে আমরা বলে থাকি, পরবর্তী কিন্তু সময়ে সেটা ইনফ্যান্টসদের মধ্যে আসতে পারে। আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু মাসেলস রয়েছে। আমাদের একদম স্টার্টিং ফ্রম আমাদের একদম গলা নেক থেকে শুরু করে একদম পায়ের পাতা অবধি কিন্তু আমাদের মাসেলস রয়েছে। সেই মাসেলসগুলো যদি সঠিকভাবে বিল্ড আপ না হয় তাহলে কিন্তু অনেক প্রবলেমস আসতে পারে। মেইনলি যেটা দেখা যায় মাস্কুলার ডিস্ট্রফি, এক দেখা যায় আমাদের কাঁধের মধ্যে বা হাতে, আর হচ্ছে পায়ে আমাদের যে কাফ মাসেল রয়েছে সেখানে শর্টেজ হওয়া বা সেখানের মধ্যে আপনার ডিস্ট্রফি মানে ক্ষয় পেয়ে যাওয়া। প্রোটিনের মাত্রা যদি কম থাকে আমাদের শরীরের মধ্যে তাহলে কিন্তু আপনার মাস্কুলার ডিস্ট্রফি আসতে পারে। এই মাস্কুলার ডিস্ট্রফিতে আমরা প্রথমত যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যখন আস্তে আস্তে বেবি হাঁটা চলা শুরু করে, সেই হাঁটা চলার যে গতিবিধিটা সেটা আস্তে আস্তে হয়। প্রপারলি পা ফেলে হাঁটতে পারে না। অনেকে হয়তো টোয়ের ওপর হাঁটে, মানে আঙুলের ওপর ভাতটা রেখে হাঁটে, পায়ের গোড়ালিটা ওপরের দিকে থাকে, পায়ের গোড়ালি নিচের দিকে ফেলতে পারে না, বা পাটা কিছুটা ছোট বড় এরকমও হতে পারে। তো মাস্কুলার ডিস্ট্রফিতে এই প্রবলেমসগুলো দেখা দিতে পারে। এটা যেহেতু জেনেটিক আমি বললাম, তো জিনগত যদি এই সমস্যাটা হয় তাহলে কিন্তু সেটা একদম প্রথম থেকে ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। আফটার 20 যদি এই সমস্যাটা আসে তাহলে কিন্তু সেটা আমাদের আস্তে আস্তে আরও আপনার মাসেলগুলোকে ক্ষয় করে এরকম হবে যে আপনি হয়তো দাঁড়াতে পারবেন না, হাত নাড়াতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না। আর শুধুমাত্র যে হাতে বা পায়ে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনার কাঁধে হতে পারে, সেটা আপনার অ্যাবডোমেন রিজিয়নে হতে পারে, আপনার পিঠের দিকে হতে পারে। মাস্কুলার ডিস্ট্রফি মানে হচ্ছে মোদ্দা কথা আপনার আস্তে আস্তে আপনার মাসেলগুলো ক্ষয় পেয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। আর সেটা আপনার প্রোটিন যদি কম থাকে আপনার শরীরে তাহলে এই প্রবলেমসটা আসতে পারে। একদম।